এই তোমার অন্নপূর্ণা ভান্ডার ঢুকে গেছে? ও ঢুকে গেছে গাইস ভিডিওটা দেখো। তোমার ঢুকে গেছে? ও তোমারও ঢুকে গেছে? কি করে ভাই সত্যি কষ্ট কি লাগার একটা বিড়বিড় ব্যাপার। করছো গো? তোমার অন্নপূর্ণা ভান্ডার ঢুকে গেছে? কি করে আমার কেন অন্নপূর্ণা ভান্ডার ঢুকতে যাবে? বলছি তাড়াতাড়ি চলো, তো পাশের বাড়ি কাকিমার শরীর খারাপ হয়েছে, হসপিটালে নিয়ে গেছে। কাকিমা হ্যাঁ ওর অন্নপূর্ণা ভান্ডার ঢুকে গেছে? কি করে ভাই এটা কোনো ভিডিও? ভাই অন্নপূর্ণ ভান্ডারের জন্য মহিলারা পুরো পাগল হয়ে গেছে ভাই, পুরো পাগল হয়ে গেছে। যার যার ঢুকেছে সেটা তারা তো এখন নাচছে দেদেই করে, আর যাদের ঢোকেনি ভাই তাদের অবস্থা ঠিক এইরকম হয়েছে। ঠিক আছে ভাই, বাড়ির একটা কেউ কোনো কাজ করবে না, সব ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে শুয়ে থাকবে, সব কাজ আমায় আরে করতে ও হবে। দিদি, হ্যাঁ। আরে আমার তো অন্নপূর্ণা ভান্ডার ঢুকেছে গো, তোমার ঢোকেনি। কি বলো দিদি, তোমার অন্নপূর্ণা ভান্ডার ঢুকে গেছে? বাড়িতে গিয়েই এক্ষুনি দেখতে হবে। আরে আস্তে তোমরা পড়ে যাবে। এই, একটা কিসের মেসেজ ঢুকেছে? এ বাবু দেখতো দেখতো দেখতো, টাকা পেয়েছি টাকা। না না মা, এ তো কোম্পানির মেসেজ। কি করে বলি ও রিঙ্কির মা, তোমার টাকা ঢুকেছে গো। গো এই মাত্র ঢুকলো, কেন তোমার ঢোকেনি? তোমারও ঢুকে গেছে বলছি ও দিদি। আরে বৌদি আসো, নতুন শাড়ি তুলেছি। না গো, শাড়ি নিতে আসেনি, তোমার টাকা ঢুকেছে। এই গো, আমি তো ঠাকুরের কাছে মানত করেছিলাম, টাকাটা ঢুকলে আমি ঠাকুরকে 4টি রসগোল্লার পান্তুয়া দেবো। কি করে আমি কি দোষ করেছি যে আমি টাকা পেলাম না? ও বুঝেছি, ওরা সন্দেশ মিষ্টি দিত আর আমি দুটো করে নকুল দানা দিতাম, তাই আমার কপালে এমন জুটলো গো। এই হ্যালো গোপলটুর মা, আমি জানো টাকা পাইনি, তুমিও পাওনি। কে বলেছি? আমাদের বাড়িতে সবাই পেয়েছে, আমিও পেয়েছি গো। কি বলছো? তুমি কি করে পাবে? তোমার তো ইশারে নাম ওঠেনি, ভোটও দাও। না না, শুধু সরকারি চাকরিওয়ালারা পাচ্ছে। আমার বর তো সরকারি চাকরিও করে না, মুদিখানায় কাজ করে, তাও পেলাম না। কি করে আরে কত কষ্ট। আরে মা চিন্তা করো না, এখনো রাত 12টা অব্দি সময় আছে। কি বলছিস তাই? ও মা, খিদেই তো মরে যাচ্ছি, এবার কিছু খেতে দাও। মরে তো আমি গেছি, যত নষ্টের গোড়া হচ্ছে তুই। কেন, আমি আবার কি করলাম? মার সুখ দেখতে পারিস না জানি, তাই বলে এমন করবি? ফর্ম ফিলাপে কি ভুল করেছিস বল? হ্যাঁ কি ভুল করেছিস? সারা দুনিয়ার গোষ্ঠী পাড়ার লোক পেয়ে গেল, আমি এখনো পেলাম না। ভগবান 3,000 টাকা পার লোভে 1,500 টাকা হারিয়ে গেল গো। বাড়ির একটা কেউ ভাই রিয়েলি বিশেষ করে এই সিচুয়েশন, পুরো এই ভিডিওর মতো সিচুয়েশন আমার হয়েছে ভাই, আমার হয়েছে সেম টু সেম সিচুয়েশন আমার হয়েছে। মানে আমার মা এখন ঠিক এইরকমই করছে যে ওই টাকাটা কেন ঢুকলো, আশেপাশে মহিলা মোটামুটি সবারই ঢুকে গেছে কিন্তু আমার মায়ের ভাই ঢোকেনি। সত্যি এটা ডিপ্রেশন, এটা একটা পেইন বলতে পারো, মহিলাদের জন্য একটা পেইন। যেখানে মহিলারা ছোটো ছোটো জিনিসে খুশি হয়ে যায়, আবার ছোটো ছোটো জিনিসে রেগেও যায়। অন্নপূর্ণ ভান্ডারটা মহিলাদের কাছে একটা কি বলবো, মানে খুব বড় সড়ো পাওনা, একটা গিফটের থেকেও বড় সড়ো কিছু আমার মনে হয় ভাই, যেটা ঠিক আছে। সব মহিলাদের এই অবস্থা এখন এরকম ভাই, এইটা দেখো ভাই। এতবার করে বললাম টেনশন করো না, টেনশন করো না, সেই টেনশন করতে করতে আজকে চলে গেল। আজকে 17 তারিখ ছিল, টাকা ঢোকার কথা, তুমি কেন এত টেনশন করলে? আজকে চলে গেলে তুমি। কি করে এ পিয়া দেখ, কেবলই অন্নপূর্ণা ঢুকলো, বেচারা মরে গেল আর এখন ঢুকলো। কই দেখি, কেবল মরে গেল আর এসএমএসটা আর একটু আগে আসলে। ভাই অন্নপূর্ণ ভান্ডারের কথা পাওয়া দেখেছো ভাই, একদম মরা মানুষও বাঁচিয়ে দিচ্ছে ভাই। সত্যি এটা হাস্যকর ভাই, হাস্যকর ভাই সত্য। অন্নপূর্ণ পাওয়াটা এটাই ভাই মেইন পাওয়ার ভাই, ঠিক আছে। এইটা দেখো ভাই, এটা আরো ফানি ভাই। বাহ ঠাকুর বাহ, খুব ভালো করলে, খুব ভালো করলে। এবার আর সবার টাকা ঢুকে গেল, শুধু আমারটা বাদে। আমি কি দোষ করেছিলাম ঠাকুর? তুমি বলো, তুমি তো আমাকে স্বপ্নেও দেখাতে পারতে, আমি সেটা শুধরে নিতাম। তোমার 3,000 টাকা ঢুকলো না কেন ঠাকুর? আমার 3,000 বাহ ঠাকুর। ভাই এটা সত্যি সত্যি কথা, স্বপ্ন তো দেখাতে পারতো, কি ভুল হয়েছে ভাই। স্বপ্ন দেখালে কি বাড়ির যারা ছেলে বা তাদের বর বা ছেলে যারা আছে তাদের আর ভাই হাজারো কথা শুনতে হতো না, একটু স্বপ্ন দেখানো উচিত ছিল, ঠিক আছে। মা অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢোকার পর তোমার তো অ্যাটিটিউডই বেড়ে গেছে। ওটাকে অ্যাটিটিউড বলে না, ওটাকে ক্লাস বলে। ইউ মূর্খ গাল। ও আমার পায়ে এখন অন্নপূর্ণা। এই অন্নপূর্ণ পাওয়ার পরে মহিলাদের অবস্থা ঠিক সেম টু সেম এরকম হয়েছে। অন্নপূর্ণ পাওয়ার পরে যারা যারা পেয়েছে তাদের সোয়েকটাই আলাদা, বিভৎস সোয়েক ভাই। যারা পায়নি ভাই তাদের অবস্থা ভাই খুব করুণাময়ী হয়ে গেছে। তাই এটা দেখো ভাই। কিছুদিন আগে মায়ের অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু তখন প্রবলেম একটাই ছিল, সবারই টাকা ঢুকে গিয়েছে কিন্তু মায়ের টাকা ঢুকে নেই। সেই জন্য আমি মায়ের কাছে অনেক মার খেয়েছিল।
কিন্তু সেই বলে না সত্যের জয় হয়। ফাইনালি কালকে আমার মায়ের টাকা ঢুকিয়েছি। এইদিকে আদর যত্ন দেখতেই পেয়েছো। এখন মাকে আমি যদি উঁচু গলা কিছু বললি না, কিচ্ছু বলবো না মা আমাকে, দেখবে তোমরা মজাটা খাবো না, ফেলে দাও গা। ভাই এত ফানি। অন্নপূর্ণ ভান্ডার এখন ট্রেন্ডিং ভাই, কাঁপাচ্ছে ভাই। অন্নপূর্ণ ভান্ডার মানে ট্রেন্ডিং টপিক, ট্রেন্ডিং ভিডিও ভাই। অন্নপূর্ণ ভান্ডারই এখন কাঁপাচ্ছে ভাই। বিয়ে করে নিয়ে এসেই আমাকে চাকরানি বানিয়ে দিয়েছে। এরপর আমাকে মাসে মাসে বেতন দিবা বলে দিলাম। ঠিক আছে, আমার কিন্তু চাকরানির কাজ পছন্দ না হলে কিন্তু আমি চাকরানি পাল্টাই দিব। তুমিও না বলছো না, আমি তোমার সাথে একটু মজা করছিলাম। সো ফানি ভাই। ভাই কত ভিডিও দেখো অন্নপূর্ণ ভান্ডারে নিয়ে, এত ভিডিও ভাইরাল হচ্ছে, এত ভিডিও ভাইরাল হচ্ছে। অন্নপূর্ণ ভান্ডার দেখা যাক ভাই, এখানে দেখা যাক। পয়সা টাকা তাতে 3 মাস করে ঢুকিয়ে গেল। আপনি কমাস ধরে পাচ্ছেন না? 4 মাস প্রথমেই করাইছি। সরকার বলছে অন্নপূর্ণা ভান্ডার তো ঢুকছে আপনাদের। না না ঢুকে নাই, মা কালকে দিন মিথ্যা কথা বলি নাই। ঢুকে না, আসতো তাহলে। ঢোকে নেই? না ঢুকে নাই, মিথ্যা কথা বলি নাই। আপনি কমাস ধরে আসছেন? এখানে 3 দিন ধরে আসছি। আপনি একবারও পাননি? লক্ষ্মী ভান্ডার পেতেন? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার বরাবর পেয়েছি। অন্নপূর্ণা ভান্ডার পাননি? একবারও পাই নাই। মিথ্যা কথা বলি নাই দাদা। কটার দিকে আছেন লাইন দিয়ে? লাইন আই আমরা 2 দিন ধরে আসছি। লাইনের পর লাইনের পর লাইন। কিন্তু টাকা ঢুকছে না। আপনার নাম? আপনার নাম? ভাই আমার মার অবস্থাও সেম টু সেম, যে মা এখন ডিপ্রেশন আছে। এই বলছে পৌরসভায় যাবে, এই বলছে মানে যেখানে মনে হয় যে সেখানে, এই বলছে এসডি অফিসে যাবে, মানে মনে হয় যেখানে মাথায় ঘুরছে ভাই সেখানে যাওয়ার কথা বলে। আমি বলি না না যেতে হবে না, দেখো না কী হয়, পরবর্তীতে হয়তো তুমি পেয়ে যেতে পারো। যাই না কী হবে, সরকার আদৌ দেবে কি দেবে না। কারণ ভাই আমার মায়ের অন্নপূর্ণ ভান্ডারটা বন্ধ করলো কেন, মানে সরি আমার মা তো অন্নপূর্ণ ভান্ডার পাইনি ভাই, আমার মায়ের লক্ষ্মীর ভান্ডার পেতো, অন্নপূর্ণ ভান্ডার আমার মা পেলো না কেন, আমি সেটাই অবাক ভাই, একদমই অবাক। ঠিক আছে, হ্যালো মা, দেখো তুমি ভাই। কেমন ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছো? আমার জীবনটা একদম সার্থক হয়ে গেছে মা। সত্যি মা, তোমার জামাইয়ের মতন জামাই হয় না। ও ভীষণ ভালো, ও আমার সব জিনিসে ভীষণ খেয়াল রাখে। সত্যি তোমার জামাইয়ের মতন জামাই হয়। ভাই এটা হলো অন্নপূর্ণ ভান্ডার, মানে টাকার পাওয়ার ভাই, এটাই টাকার। বলতে গেছিল মা তুমি কেমন ছেলের সঙ্গে বিয়ে দিয়েছো, আমার জীবনটা পুরো নরক বানিয়ে দিল ভাই, টাকা যে গুছিয়ে দিয়েছে। না না খুব ভালো, খুব ভালো, এত ভালো ভাই ওর মতন ছেলেই হয় না। মা দেখেন আমি চাকরি পেয়ে গেছি। দরকার নেই চাকরি করা, আমাদের বাড়ির বউরা চাকরি বাকরি করে না। সমাজ কি বলবে, লোকে কি বলবে? বউ চাকরি করে পয়সা আনবে, সেই পয়সা দিয়ে আমরা সংসার চালাবো। আমার ছেলে যা ইনকাম করে ওইটা নিয়ে সংসার চালাবো। চাকরি ক্যান্সেল ভাই। আমরা বউটা তো চাকরি করেনি, কি এমন চাকরি পাইছো? ধরো সরকারি চাকরি মা। চাকরি প্রথমে বলছে 50,000 টাকা দিবে, আর যদি ভালোভাবে কাজ করি তাহলে বেতন আরো বাড়িয়ে দিবে। লোকের কথা কান দিবে না বৌমা, আমি তোমার পাশে আছি, যাও তুমি চাকরি করতে যাও। কিন্তু মা বাড়ির কাজগুলা আমি দেখে নিব। ও ঠিক আছে মা, আসছি তাহলে। ইসায় আমি তখন বড় সে 50,000 করে টাকা সো ফানি ভাই। এই পল্টুর মা ঢুকে গেছে, ঢুকে গেছে। হ্যাঁ অন্নপূর্ণা ভান্ডার ঢুকে গেছে, টাকা 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 ঢুকে। ও বৌদি, বলছি তোমার ঢুকলো? আমার তো আজ সকালেই ঢুকে গেছে। কি তোমার এখনো টাকা ঢুকলো না? এর জন্য আমি প্রথম থেকেই বলেছিলাম মা অন্নপূর্ণা করো। কি তোমার ননদের টাকা ঢোকেনি? আরে আমার ননদের টাকা ঢোকেনি, কি বলতো, মন থাকতে হয়। হ্যাঁ ঠাকুর উপর থেকে না সব দেখছে। ওরকম কুকাজ করবে, ওদের টাকা ঢোকে না। কি দিদি, শুনলাম নাকি তোমার টাকা ঢুকেছে? হ্যাঁ টাকা দেবে না মানে? মা অন্নপূর্ণাকে মানত করেছিলাম, না দিলে না সম্পর্ক শেষ করে দিতাম। এই বলছি তোমার টাকা ঢুকেছে গো? না গো, এখনো ঢোকেনি। ও বাবা, প্রথমে তো আমারও ঢোকেনি। আমার ছেলেকে দিয়ে বলে বলে সরকারকে ফোন করালাম, তারপর আজ সকালে এসে ঢুকলো। তুমি তোমার ছেলেকে বলো ফোনটা করতে। জয় অন্নপূর্ণা মা, জয় অন্নপূর্ণা মা। পরের মাসে টাকাটাও ঢুকিয়ে দিও মা। 4টে কেন 5টা করে বাতাসে দেবো, আমাকে একটু দেখো মা। ও মা খেতে দাও। ও মা, কি রান্না করেছো? মটন বিরিয়ানি। আমার ছেলে বলছি না গো, আমার মেয়ে না খুঁতে ফর্ম ফিল আপটা করেছে, আর আমার ছেলে ডকুমেন্ট গুলো দেখে দেখে দিয়েছে। এমনি পড়াশোনা করেছি, টাকা ঢেলেছি। হ্যাঁ, আর এমনি তো আমার ছেলে মেয়ে যখন ফর্ম ফিল আপটা করেছে বুঝতেই পেরে গেছিলাম আমার টাকাটা ঢুকবে। হ্যাঁ
ভাই অনেক ফানি ছিল, সত্যি সত্যি অনেক ফানি ছিল। অন্নপূর্ণ ভান্ডারে নিয়ে এখন রাজ্যে এরকমই চলছে ভাই। অন্নপূর্ণ ভান্ডার যারা পাচ্ছে না তাদের অবস্থা খুব খারাপ, আর যারা পেয়ে গেছে ভাই তাদের একটাই যেন একটু আলাদা। আমার ঢুকবে না অন্নপূর্ণা ভান্ডার, কেন ঢুকবে না? আমার ঢুকতেই হবে অন্নপূর্ণা ভান্ডার ভাই, ঠিক আছে? তো ভাই নেক্সট দেখা যাক ভাই। এই ভোলার মা, ভোলার মা, কি hore তোমার টাকা ঢুকেছে গো? হ্যাঁ ঢুকেছে। ঢুকেছে? কি hore আমার টাকা ঢোকেনি গো। আমি তো তোমার আগে ফর্ম ফিল আপ করেছিলাম, আমারটা ঢুকলো না কেন? কি hore তোমার ঢোকেনি। আরে ও ঝিনু বৌদি শুনছো? কি hore এই তোমার টাকাটা ঢুকেছে নাকি গো? হ্যাঁ ঢুকেছে। তোমারও ঢুকেছে। আমার ঢুকলো না, সেই সকালবেলা রান্না বান্না মানে সবার আগে আমি ফর্ম ফিল আপ করেছিলাম। তাই নাকি? তোমাদের সবার ঢুকে গেছে, পাড়ায় সবার শুনছি ঢুকে গেছে। আমার টাকাটা কেন ঢুকলো না গো? আমার টাকাটা, আমার টাকা। এই এই বলছি কি তোমার টাকা ঢুকেছে গো? হ্যাঁ ঢুকেছে। তোমারও ঢুকে গেল। এই তুমি অনলাইনে করেছিলে না অফলাইনে গো? হ্যাঁ অনলাইনে। অনলাইন দেখেছো? আমি আমার বটটারে বললাম আমার ফর্মটা অনলাইনে ফিল আপ করাতে, ও অফলাইনে করালো। আমি সেই রোদের মধ্যে লাইন দিয়ে ফর্মটা ফিল আপ করলাম, সবার টাকা ঢুকলো, আমারটাই ঢুকলো না। সব আমার এই বটটার জন্য হয়েছে, কাটা কাটা একটা। পাপিয়া বৌদি, ও পাপিয়া বৌদি, কি hore এই তোমার টাকা ঢুকেছে গো? হ্যাঁ ঢুকেছে। ঢুকে গেছে, তুমি তো কত করে সেদিন ফর্ম ফিল আপ করলে। আমারটা ঢোকেনি গো, আমারটা ঢোকে। কি hore এই শান্তিশের মা, আরে ও শান্তিশের মা, নিচে নিচে। এই তোমার টাকা ঢুকেছে? হ্যাঁ ঢুকেছে। ঢুকেছে? আমারটাও ঢুকেছে, আমারটা ঢোকেনি গো, আমারটা কি hore এই সবার টাকা ঢুকলো, আমারটাই ঢোকালো না। একটা কি hore আমারটা ঢোকালো। এই তোমার টাকা ঢুকেছে? হ্যাঁ ঢুকেছে। কি hore তোমার ঢুকেছে? ঢুকেছে। তোমার ঢুকেছে? তোমার কি hore এই তোমার টাকা ঢুকেছে, আমারটা ঢুকেছে। ভাই বিশ্বাস করো এরকম সিচুয়েশন সেম আমার বাড়িতে, মানে আমার মায়ের অবস্থা ঠিক মনে হয় এরকম ভাই। আমার মা, আমার কাকিমা, পাড়ার প্রতিবেশী অনেকেই আছে যাদের ঢোকেনি, তাদের অবস্থা ঠিক এইরকমই, যে টাকা ঢুকছে না, কেন ঢুকবে না? ঢুকতে টাকা হবেই ভাই, টাকা না ঢুকলে হবে না ভাই। তাদের অবস্থা ঠিক এইরকমই, মানে খুবই ক্রিটিক্যাল অবস্থা হয়, ঠিক আছে? যাই হোক, তোমরা জানাবে তোমাদের এই মিম রিভিউ ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কোন মিমটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও একটু কমেন্টে জানিও। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব আজকে শেষ করছি। বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধান থেকো, বাই বাই।